এই পানি কি পানির উপযুক্ত? স্পেনের উত্তর পূর্বাঞ্চলের টর্ডেরা এলাকার একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের কর্মীরা সেটাই যাচাই করছেন। পানি সমস্যা কাটাতে অঞ্চলটির মানুষ সাগরের জল থেকে লবণ সরানোকে সমাধান ভাবছেন। পাশাপাশি নোনা জলে থাকা অন্যান্য উপাদানের পরিমাণও যাচাই হচ্ছে, না হলে উপাদানের মাত্রার উপর নির্ভর করে আপনি বুঝতে পারবেন প্রক্রিয়াটির কিছু অংশ ঠিকভাবে কাজ করছে না। তখন ভুল মাত্রা দেখে পদক্ষেপ নিতে পারেন। এটি একটি কষ্টসাধ্য প্রক্রিয়া, কিন্তু প্রয়োজনীয়। প্ল্যান্টটির প্রক্রিয়াতে ব্যবহৃত অর্ধেকের বেশি নোনা জল আবার সাগরেই ফেলা হয়, আর বাকিটা আশেপাশের মানুষদেরকে সরবরাহ করা হয়। এটা মিকেল পুমাওলা গার্সিয়ার কাজের অংশ। 2002 সালে প্ল্যান্টটি চালুর পর থেকে এখানে কাজ করছেন তিনি। ইতোমধ্যে এটির ক্ষমতা দ্বিগুণ হয়েছে। এটি আসলে একটি পর্যটন এলাকা এবং একই সঙ্গে কৃষি প্রধান অঞ্চল। আর নদী ধরে সামনে গেলে দেখবেন রাসায়নিক কারখানা রয়েছে, সেখানে পানি দরকার। খরা কাটাতে চলতি দশকের শেষ নাগাদ পানি পরিশোধনাগারটির কর্মক্ষমতা 3 গুণ করতে চায় অঞ্চলের সরকার। তবে সাগরের জল নোনামুক্ত করা ব্যয়বহুল ব্যাপার। চ্যালেঞ্জটা হচ্ছে জ্বালানি খরচ কমিয়ে একই পরিমাণ বা বেশি পানি পরিষ্কার করা, যাতে প্ল্যান্টের সক্ষমতা বাড়ে। সর্বাধুনিক প্ল্যান্টগুলোর সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বিষয়টি জটিল। যতদূর চোখ যায় টর্ডেরা নদীর পানি শুকিয়ে গেছে। কাতালোনিয়াতে গত 4 বছর ধরে বৃষ্টিপাত অনেক কম হচ্ছে বলে এই পরিস্থিতি। জলাধারের স্তরও গত কয়েক বছরে বেশ কমেছে। এখানকার বাসিন্দাদেরকে পানির ব্যবহার সীমিত করতে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু সংকটের প্রভাব যে বিশ্বের অন্যান্য অংশের চেয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি, তা এক বাস্তবতা। অতীতেও ভূমধ্যসাগরীয় অঞ্চলে খরা হয়েছে, কিন্তু সেসবের ব্যাপ্তি এবং তাপমাত্রা বৃদ্ধির তীব্রতা অনেক বেড়ে গেছে। এই পরিবর্তন নজিরবিহীন। জল সাশ্রয়ের সম্ভাব্য এক সমাধান দিচ্ছে সাম্বা হোটেল। 25 বছর আগে সংস্কারের সময় হোটেলটিতে আলাদা পাইপ বসানো হয়েছিল। যেমন গোসলে ব্যবহৃত পানি আলাদা পাইপে নিয়ে তা টয়লেটে ব্যবহার করা হয়। বেসমেন্টে সেই পানি পরিশোধন করা হয়। হোটেল কর্তৃপক্ষের হিসাবে তারা এভাবে 1.5 কোটি লিটার পানি সাশ্রয় করেছে এবং বেশ কিছু টাকাও সাশ্রয় করেছে। আমি মনে করি যেসব হোটেল ইতোমধ্যে তৈরি হয়ে গেছে সেগুলো সংস্কারের সময় এই বিষয়টি বিবেচনা করতে পারে, আর নির্মাণাধীন নতুন সব হোটেলে এই ব্যবস্থা বসানো বাধ্যতামূলক করা উচিত। পানি সাশ্রয়ের নানা পরীক্ষা নিরীক্ষাও মনোযোগ আকর্ষণ করেছে। জানলুইজি বুটলিয়ারি সাম্বা হোটেলে ব্যবহৃত গ্রে ওয়াটার উদ্ভিদ এবং মাটির মাধ্যমে পরিষ্কার করার এক পদ্ধতি যাচাই করছেন। তিনি এর প্রক্রিয়ায় এখন পুদিনার মতো খাওয়া যায় এমন উদ্ভিদ ব্যবহার করতে চাচ্ছেন। আমরা বোঝার চেষ্টা করছি এই উদ্ভিদ মানুষের খাবার হিসেবে নিরাপদ কিনা। আমরা এটা এখনো জানি না, জানতে আরো অনুসন্ধান করতে হবে। এটা ভবিষ্যতে গবেষণার একটি বিষয়। তবে যদি একই সঙ্গে পানি পরিশোধন করে পুনরায় ব্যবহার করা যায় আর সেই প্রক্রিয়ায় মানুষ খেতে পারবে এবং অন্য কাজে লাগবে এমন উদ্ভিদও চাষ করা যায়, তাহলে খুব ভালো হবে। সাগরের জল লবণমুক্ত করার প্ল্যান্ট কাজ করে যাচ্ছে। তবে বেড়ে চলা খরার বিপরীতে বর্তমান এই প্রক্রিয়া কতদিন সংশ্লিষ্ট এলাকাকে সহায়তা করতে পারবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।